গতকাল রাতে দুষ্কৃতীদের দ্বারা ধর্মনগরের জেলা কংগ্রেস ভবন আগুন লাগানোর চেষ্টাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। রীতিমতো বিস্ফোরক আকার ধারণ করে পরবর্তীতে ঘটনাটির প্রতিবাদে কংগ্রেস কর্মীরা একাধিক কর্মসূচি গ্রহণ করে। গতকাল রাতে অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতীরা ধর্মনগরের কালীদিঘির পারে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে আগুন লাগানোর চেষ্টা করে। এটির খবর জানতে পেয়ে কংগ্রেস নেতৃত্বরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের। ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় কংগ্রেস ভবন। এই ঘটনা সম্পর্কে 26শে নভেম্বর বুধবার গভীর রাত আনুমানিক 12:15 নাগাদ বিস্তারিতভাবে বললেন কংগ্রেস নেতৃত্ব ও দমকল বিভাগের কর্মী। কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে যে ধর্মনগর পিএস থেকে একটা খবর আসে যে কংগ্রেস ভবনে একটা আগুন লেগেছে। আমরা গেছি, গিয়ে দেখেছি কংগ্রেস ভবনের সামনে যে কয়েকটা ফ্ল্যাক্স এবং কংগ্রেস বারান্দার মধ্যে একটা আগুন লেগেছে। ওইটা আমরা এক্সটিংগুইশ করে জাস্ট এসেছি। এটা কখন হয়েছিল ঘটনাটা? টাইমটা 10:05 এরকম হবে। এখানে কি তো কারা লাগিয়েছে বা কিছু জানা গেছে? এখন তো এখানে নিরাপত্তা আছে নাকি? এখন ঠিক আছে। পিএস স্টাফ ছিল। আপনার পরিচয়? আমার নাম কৃতি ভট্টাচার্য, LFM। আগে মানে সেখানে হয়েছে, সেজন্য আমাদের সঙ্গে সঙ্গে আসে, ফায়ার ব্রিগেড আসে। তো সামনে যখন কিছু ফুটপাথ মধ্যে আগুন হয়ে গেছিল, তখন এটা এটা তো আমরা বলতে পারছি না। এখানে যেভাবে ফ্ল্যাক্স কাস্টম জ্বালানো হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে কেউ আগুন লাগানোর চেষ্টা করেছিল। এটা মানে বোঝা যাচ্ছে না যে এটা করতে বা না লাগাচ্ছে, আমরা তারাই কাউকে পাইনি। এখন আমরা তো এসছি, আমরা দেখলাম ফায়ার ব্রিগেডে নির্মাণ হয়েছে।